আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিনিয়ত আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তবে ভিডিওটা শুরু করছি সন্ধ্যায়। আজকে সন্ধ্যায় রান্না হইব এই যে মুরগির পাখনা বা কিছু মাংস দেওয়া শীতকালীন সবজি দিয়ে পাতলা খিচুড়ি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আর কীভাবে রান্না করে অবশ্যই দেখবেন। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি, পাতলা খিচুড়ি খাইতে খুবই মজা। গরম গরম খিচুড়ি। এই সব মশলা এখানে দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরা বাটা সব কিছুই বাইকটা দিয়ে দিচ্ছি এখন। আর এখানে ডাল চাল বিভিন্ন সবজি শীতকালীন সব কিছু সিদ্ধ বসাইয়া দিছি, কোনো কিছুই দিই না, এমনিতেই পানি দিয়ে সিদ্ধ বসাইছি। আর এখানে মশলাটা কষাইয়া নিতে আসি। অনেকে আবার খিচুড়ি একসাথে সব কিছু দিয়ে বসায়, তো আমি একটু আলাদাভাবেই রান্না করি। মাংসটা আলাদাভাবে রান্না করি আর খিচুড়িটা আলাদাভাবে সব কিছু সিদ্ধ করি, করে তারপরে অ্যাডজাস্ট করি। এই যে মাংসটা দিয়ে দিছি, মুরগির মাংসের হাড় তার এগুলোই সব কিছু দিয়ে দিছি। অনেকে ভাববেন যে এটা কি, এটা ওই যে গোলমরিচ, কালো গোলমরিচ দেখা যায়, গোলমরিচ। আর পাতলা খিচুড়ি আর লেটকা খিচুড়ি যাই বলেন না কেন, শীতকালীন সবজি শীতকালেই বেশি ভালো লাগে। আর এখান থেকে বারবার একটু নাড়িয়া সারিয়ে দিতে আসি যাতে তলাতে না লাগিয়ে যায়। মাংসটা ভালোভাবে কষাইয়া নিছি। আর মুরগির মাংস হইতে বেশি একটা সময় লাগে না, একটু ভালো করে কষাইয়া নিয়ে তারপর এখানে একসাথে দিয়ে দিছি। খিচুড়ি কালারটাই দেন কত সুন্দর লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। একদম শীতকালে আপনাদের বাসায় যা যা সবজি থাকে সব সবজি দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে দেখেন, খুবই মজা।
কত সুন্দর হয়েছে খিচুড়িটা, কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজাই হয়েছে। আর মটরশুঁটি দিলে আরেকটু ভালো লাগবে, মটরশুঁটি বাসায় নাই। আর এখান দিয়ে যে সালাদ কেটে নিছি, আর এই যে গরম গরম ধোয়া ওঠা সন্ধ্যায় খিচুড়ি, আজকে রাত্রের খাবার এটাই, খিচুড়ি, লেটকা খিচুড়ি মুরগির মাংস দেওয়া। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।